মেজর ডালিমের বর্তমান অবস্থান নিয়ে চলছে জল্পনা কল্পনা। 50 বছর পর মেজর ডালিমকে দেখে বিস্মিত হন সকলেই। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। প্রায় 50 বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ অনেকেই জানতেন না যে তিনি এখনো জীবিত। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন। সেদিন সেনাবাহিনীর ওই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম। যদিও পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান, তবে সবাই তাকে মেজর ডালিম হিসেবেই চেনেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনো নিশ্চিত নয়। 2009 সালে সংবাদ মাধ্যম ডেইলি স্টার কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেনগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে। এমনকি বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায়। এর আগে 1996 সালে আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছিল। এর লক্ষ্য ছিল 15ই আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান 1998 সাল পর্যন্ত এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়ালিউর রহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে। এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে তিনি পাকিস্তান, কেনিয়া বা অন্য কোনো দেশে আছেন কিনা তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ পায়নি। তৌকির আহমেদ রাবিন, বাংলা টিভি।